ও ছোটদা, রাগ করলে নাকি গো? আরে তুমি পিয়ানোটা খেলে কেন? এটা তো আমি সদয়দির জন্য রেখেছিলাম। ও দাদু দেখো না, আমি এই পিয়ানোটা সদয়দির জন্য রেখেছিলাম, ছোটদা খেয়ে নিল। বেশ করেছি, প্রত্যেকটাতে একটা করে কামড় দিয়ে রাখবো। শঙ্কর, এ কি অসভ্যতা! আমি অসভ্য আর ও কি? ও তো সবাইকে নেমন্তন্ন করলো, আমায় তো করলো না, তো আমি অসভ্যতা করবো না কেন? শুধু এসব কথা বলতে হয়? বাবা শঙ্কর, তোমার যখন ইচ্ছে তুমি এসো, তুমি তো আমার কাছে আসবে। আরে শুধু নেমন্তন্নের দরকার কি? থাক বাবা থাক। হরি, তোর এই নাতিটা বড় ভালো ছেলে, শুধু মাঝে মাঝে একটু মাথা গরম করে, এই যা। দাদু তুমি আসবে, শুধু তোমার ওই নাতনিটাকে নিয়ে আসবে না। শঙ্কর, এসব কি কথাবার্তা? না রে সত্যি, তুই আসবি, আমি বলছি। আর তুই অদ্ভুত ছেলে তো, তুই ওকে আসতে বারণ করছিস? বিয়ে তো এত খাটাখাটনি করলো, ওকেই আসতে বারণ করছিস? শুধু ও করেছে, আমিও তো করেছি। ছি বাবা ছি। তুমি না একজন বিপ্লবী। দেখো, স্বাধীনতা যুদ্ধ কখনো একা লড়া যায় না, সংঘবদ্ধ হতে হবে। এই যে উনি সদল বলে বর্মা থেকে আসছেন। কই একা আসছেন না, সদল বলে, জানো? উনি ওই বর্মা থেকে এখানে এসে পৌঁছলে আমি ওনার দলে যোগ দেবো, তারপর সোজা দিল্লি। নব, হ্যাঁ নব, বলছি কি পতাকা বানাবো, কাঁচিটা নিয়ে আয়। এই দেখো, তুমি আবার বেরিয়ে এলে। ওগো ওগো, চলো চলো চলো, ঘরে চলো। এখানে কি করছো? চলো দেখি, ঘরে চলো, চলো না। মা বগলামুখী, রক্ষা করো মা, রক্ষা করো। মা, বাবাকে সামলাও। ওগো চলো চলো, ঘরে চলো। বজো কাণ্ড। আচ্ছা গৌর, এইভাবে আর কতদিন চলবে বলতো, কতদিন? দেখো, দেশ স্বাধীন হওয়া না অবধি আমাদের এই বলিদান দিয়ে যেতেই হবে। আহা কালী, কি কি হচ্ছে কি? থাক না, তুই তো জানিস কথাটা ঠিক নেই। হ্যাঁ হ্যাঁ, দেখ ছোট ঠাকুরপো, দৌলতে যখন এসেই পড়েছিস, তখন আমার সঙ্গে চ, হেসেলে গিয়ে হাতে হাতে আনাজগুলো একটু ধুয়ে দিবি। চ। এই দেখো বদ্দি, হাতে কি কেরোসিন তেলের গন্ধ। কি হয়েছে বলো তো বদ্দি? এতক্ষণ তো আমি ওই মেজদির সেলাই যন্ত্রটায় না কেরোসিন তেল দিচ্ছিলাম ভালো করে। না 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 ছোট, না যন্ত্রে নয়, তবে বল মেজোকেই তেল দিচ্ছিলি ভালো করে। বড় বৌমা, ছোট বৌমা, রমারা এক্ষুনি বেরোবে। আমি আর কোন রকম গোল চাই না, তোমরা চুপ করো। গৌর, যাও ভেতরে যাও। আমরা চললুম, তোমরা ভালো থেকো। কেমন? তুমি কে মা? অগ্নিমন্ত্রে দীক্ষা নিয়েছো মনে হচ্ছে। জয় হোক তোমার মা, জয় হোক, জয় হোক। দিদি এলাম। দাদু, গরুর গাড়ি এসে গেছে। ঘনা, মদনা, ফটকে, আয়, জিনিসগুলো তুলতে হবে। বলি মেজ বৌমা কি ভেতরেই থাকবে? আপ্যায়নের তো কোনো বালাই নেই, অতিথি চলে যাচ্ছে। হরি থাক না, যা খাটাখাটুনি গেছে। না বাবা, বেরোলেই যদি সদুকে কিছু দিতে হয়, সেই ভয়েই বোধহয় মেজো আর বেরোচ্ছে না। ও মারে না গো বদ্দি, এই মেজো বউয়ের না এত ছোট মন নয়। মা সদু, ও মা, এটা তোর জন্য।
ও বদি, দেখো 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 কি এগুলো, সেটা দেখতেই পাচ্ছি ছোট। আসলে কি বলতো, আমাদের মেজোর মনটা তো খুব বড়, ওই জন্যে এত বড় লম্বা একটা চুলের ফিতে দিয়েছে। এইসবের কি দরকার? বেশ, যখন এটা তুমি আমাকে দিলে তখন এটা আমি মাথায় লাগাবো। আসলুম। গাদ। হরি, আসি রে। না 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 না, কঞ্চি। বেল। ভালো থাকিস। দুর্গা দুর্গা। কেমনটা হলো? গনসা নিল একটা, ফটকে নিল একটা, ঘনা নিল একটা, মন্না নিল একটা, সে আর একটা পোটলা গেল কই? হ্যাঁ, ওই লাউ মাছায় পোটলা উঠলো কি করে? নামা এখনই। এ বাড়িতে যে কি হয় কে জানে। আমি বারবার কইতে আছি এই বাড়িতে ভূত আছে। আমার কথা কেউ শুনি না। পারবি না, এ বিয়ে তুই আটকাতে পারবি না। শঙ্কর আর সদুর বিয়ে হবেই। আবার মক্ষম চাল দিয়েছি, একদিনের মধ্যে শঙ্কর যাবে খয়ের কোটায়। আপনি আবার কি চাল চাললেন? চেপি খোকা, আমি চলে এসেছি রে। মা, আমি চলে এসেছি গো। এ মা, বাড়ি উঠোন এ কি অবস্থা! ইস, পুরো নোংরা হয়ে আছে। দাদু, তুমি এক কাজ করো, তুমি পোটলাগুলো গুনে গুনে রাখো, কেমন? আমি যাচ্ছি ভেতরে। যা দিদি ভাই। সবাই কেমন আছিস রে? মা, তুমি কেমন আছো গো? চেপি খোকা সব ভালো ছিল তো? আচ্ছা, বিয়ে বাড়ি গপ্প শুনবে? জানিস খোকা, ওখানে কত মন্ডা মিঠাই হয়েছিল। চেপি জানিস, ওখানে কনেকে খুব সুন্দর দেখতে লাগছিল। কত সাজগোজের জিনিস ছিল। দেখিস, তোর বিয়েতেও আমি অনেক সাজগোজের জিনিস দেব, কেমন? শুধু শিগগির আয় দিদি ভাই, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি হয়েছে গো দাদু? দাঁড়াও, আসছি। কি হয়েছে গো দাদু? কি হয়েছে? আমার দাবার ছকও নেই, গুটিও নেই। এখন কি হবে? আমার সর্বনাশ হয়ে গেল। আহা, রোশো রোশো, আমাকে আগে দেখতে দাও। কোথায় গেল? সত্যি নেই গো দাদু। তবে আর বলছি কি, আমার পিতৃপুরুষের দাবার ছক এমন ভাবে হারিয়ে গেল। হারাতে যাবে কেন? তুমি নিশ্চয়ই ফেলে এসেছো। আমি ফেলে এসেছি বললেই হলো?
আমি নিজে হাতে ওটাকে গুছিয়ে আনলাম। এ নিয়ে তো আমার হরির সাথে কথাও হয়েছে। কি হবে দিদি ভাই, ওই দাবা না পেলে আমার যে রাতে ঘুম আসবে না। কোথায় ফেললুম সেটাও তো জানতে হবে। জানাজানির কি আছে বাপু, আমি নিশ্চিত যে তুমি ওখানেই ফেলে এসেছো। ফেরার সময় তো তুমি কোনো মালপত্র বের করোনি বাপু। না, তুমি হরিদাদুকে একটা চিঠি পাঠাও, ওই অকুমারদারি ছেলেটা যেন কালকের মধ্যে দাবা নিয়ে রওনা হয়। এ কেমন কথা দিদি ভাই, তুই শঙ্করের কথা বলছিস তো? কিন্তু সে কি আসবে? কেন আসবে না? হ্যাঁ, খুব তো নেমন্তন্ন করে আসলে ওকে বলে দেবে যেন ও নেমন্তন্ন খেয়ে যায় আর দাবাখানা ফেরত দিয়ে যায়। তাহলে লিখেই দি, কি বলিস? কাল সকালের ডাকেই পাঠিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, তাই করো বাপু। গায়ে হাওয়া লাগিয়ে বেড়ালে হবে? ঘরের কাজ করতে হবে না? আসুক, ও আমাদের গাড়িতে আসুক, তারপর দেখাচ্ছি মজা। টাকা ডুম টাকা ডুম টাকা ডুম ডুম ডুমা ডুম ডুম, এই টাকা ডুম টাকা ডুম টাকা। আরে আরে আরে, কি হলো ঠাকুরদা? আপনার কি মাথা খারাপ, মানে শরীর খারাপ হলো নাকি? এই অসুরের শরীর খারাপ কি রে? তোর বন্ধু রামরঞ্জন এই দাবা খারাপ ফেলে গেছে। সে কি? এটা তো ওর প্রাণ। হ্যাঁ, ওর প্রাণ, ওর প্রাণ। আর তোমার মান যদি বাঁচাতে চাও তাহলে শঙ্করকে কাল ভোরে ওদের বাড়িতে পাঠিয়ে দাও। এমন কথা বলেন না, শঙ্করকে ভোরে ওদের বাড়িতে পাঠিয়ে দাও। শঙ্কর যাবে নাকি? গর্জন করবি, গর্জন করবি। হ্যাঁ, বলবি এটা আমার হুকুম। তুই তো জানিস, তুই তো জানিস একসময় আমার নামে পাখিগুলোতে এক ঘাটে জল খেত। হ্যাঁ, আর আজও খায়। তাহলে ঠাকুরদা, আপনি আমায় বাঘ বললেন না গরু? আমার প্রশ্নের মধ্যেই আছে তুমি বাঘ গরু। এই শোন, কাল ভোরে শঙ্করকে সজুদের বাড়িতে পাঠিয়ে দিস। আরে টাকা ডুম টাকা ডুম টাকা ডুম, সদু হবে বউ আর আমি দেবো ঘুম, আমি দেবো ঘুম, আমি দেবো ঘুম। টাকা ডুম টাকা ডুম টাকা ডুম টাকা ডুম টাকা ডুম। রেখো সব দেখে শুনে সংসার মোর, গড় করি দোষে গুণে সাজকি বা ভোর। উফ, দাদুর দাবাখানা দিয়ে যে কাজটা এটা হলো। আয় তোর আমার কাছে আয়। চেপি, কি হলো? মুখ ভার করে আছিস কেন? ও বুঝেছি, এতক্ষণ ধরে আমি তোদের কাছে আসিনি বলে খুব রাগ হচ্ছে নে। ও মা, তুমি বোঝাও না গো টেপিকে, এসে দেখেছি আমার একটুও সময় হয়নি। কত কাজ বাকি ছিল বলো তো, ঘরের কি অবস্থা হয়েছিল। তার উপর দাদু দাবাখানার জন্য কত মন মরা হয়ে বসেছিল। কি করব বলো দেখি, সবকিছু সেরে সন্ধ্যেবাতি দিয়েই তো আসবো নাকি। নে তোর এবার বিয়ে বাড়ি গপ্প শুনতো। জানিস দাদুর বন্ধুর বাড়ি গিয়ে দেখে এলুম, হইচই কাকে বলে। বাড়ি ভর্তি কত লোক, সারাদিন গম গম করছে। যাত্রার এক দৃশ্য শুরু হচ্ছে আর আরেক দৃশ্য শেষ হচ্ছে। সেখানে একজন আছে জানিস, তার নাম ও খুব বাজে ছেলে, সারাদিন শুধু আমার সাথে ঝগড়া করে। সবাই কোন্দল বাড়ি বলছিল বলে আমিও একবার ভুল করে কোন্দল বাড়ি বলে ফেলেছিলাম।
তার জন্য 7 কাপ পেরিয়ে কোথায় আমাদেরকে নামালো জানিস? ও খুব অসভ্য ছেলে। জানিস, লোকে যতই বলো কন্দুর বাড়ি, ওদের তো আর আমাদের মতো একলা একলা থাকতে হয়নি। আমাদের কেমন বাড়িটা নিচ্ছুম মনে হয় না? একটা গোছানো সংসার না পেয়ে, মা না থাকার দুঃখ ভুলতে পুতুলের সংসার করেছে মেয়েটা। আর কতদিন যে এভাবে কাটবে তা ভগবানই জানেন। কবে যে আমার সদু দিদি ভাইয়ের নিজের একখানা সংসার হবে। আর গর্ষা খুব ভালো ছেলে, তার সাথে আমার ভাব হয়েছে জানিস। সদু, এই সদু, ওই দেখ সবাই জেনে ফেলেছে যে আমি এখানে এসেছি। সদু, এই সদু, আসছি রে বাবা, আসছি। এই তোরা, ফুলি, রাধা, তোরা সবাই কেমন আছিস? আর বুঝলি কি করে যে আমি এসে গেছি? আমরা তো জলে গেছিলাম, শাক তুলছি, তখনই শুনি তোর বাড়ি থেকে শাকের আওয়াজ। শুনেই বুঝেছি তুই এসেছিস। তাই এসে আমাদের ডাকিসনি কেন? আরে বাপু, সন্ধ্যা বাতি জ্বালিয়ে আমার ছেলে মেয়েদের সাথে একটু গপ্প করছিল কোন্দল বাড়ি নিয়ে। কোন্দল বাড়ি? সে আবার কেমন রে? মামার বাড়ি, মাসির বাড়ি, জমের বাড়ি শুনেছি, কিন্তু কোন্দল বাড়িতে শুনিনি। তার বলছে কি, আমার দাদুর বন্ধুর বাড়িতে আমরা গিয়েছিল, সে এক মজাদার বাড়ি রে। সত্যি একখানা আস্তমে পার করেছি। একেবারে সত্যি সত্যি? হ্যাঁ রে, একেবারে সত্যি সত্যি সত্যি। সেখানে নাপিত ছিল, বামুন ছিল, বিয়ে বাড়ি ভোজও ছিল। কথায় বলে নে, লাখ কথা না বলে বিয়ে হয় নে। সেখানে যে একদিনে লাখ 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 কথা হয়ে গেছিল। একদিনে লাখ কথা? বাবা, যেন থিয়েটারের গল্পকে হার মানায়। শোন বাপু, এখন কিন্তু বসে বসে গপ্প করলে হবে না। সামনে রথ, সে কথা মনে আছে? রথ সাজানো, মালা গড়া, সব কাজ বাকি আছে রে বাবা, মনে আছে। কিন্তু এত তাড়া দিচ্ছিস কেন ফুলি? মা বলেছে রাধা মাধবের পুজো ভালো করে করলে আমার বিয়ে দেবে। আচ্ছা বাবা, ঠিক আছে, আমরা কাল সকাল থেকে আয়োজন শুরু করে দেব। পরশুদিন ধুমধাম করে আমরা রথ টানবো, কেমন? যাক বাবা, শেষ পর্যন্ত শঙ্করকে সদুর গ্রামে আনতে পারলাম। এবারে শঙ্কর আর সৌদামিনীর বিয়েটা হয়েই যাবে। আর অপগণ্ড নাতিটা দেখবে কাকে বলে সৌদামিনীর সংসার। ছোদ্দা, আর হাঁটতে পারছি না গো। আরো সদু দিদি কর, সবাই সর্দারি করা চাই মেয়েটা। আর গোছ গাছে বেলায় কাঁচকলা, কোন আকলে দাবাটা ফেলে গেল বলতো? সেই তো আমাদের আসতে হলো। তাতে কি ছোদ্দা, আমাদের ঘোরাটা হলো। সে ঠিক বলেছিস, আমরা ফেরার পথে বুলবুল ভাজা খাবো, ঠিক আছে? আমরা আজই ফিরে যাবো। আজ, কাল, পরশু, তরশু, হ্যাঁ এটাই খড়কোটা গ্রাম। যা তুই সদুর বাড়িটা খোঁজ, আমি ততক্ষণ না এখানে একটু জিরিয়ে নি। দাঁড়িয়ে কি দেখছিস, যা না।
সেজেছে রথ আমাদের, তিন ভাই বোন সেজেছে কেমন, কেমন সেজেছে রথ আমাদের, তিন ভাই বোন সেজেছে কেমন, সেজেছে রথ আমাদের, সেজেছে রথ আমাদের, মালার ফুলে রঙিন কাগজে সেজেছে রথ আমাদের, সেজেছে রথ আমাদের। জয় 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 বলরামের জয়, জয় 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 সুভদ্রার জয়, জয় 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 জগন্নাথের জয়। শঙ্কর ফুলটা কাকে দেবে? সদুকে দেবে, সদুকে। টান তোরা টান রথের রশি, ধরে থাক তোরা খুব কষি কষি, টান তোরা টান রথের রশি, ধরে থাক তোরা খুব কষি কষি, রথের দোলায় খুশির ভেলায়। কি করছিস শঙ্কর? এরকম না হওয়ার কথা ছিল না। জয় বলরামের জয়, জয় সুভদ্রার জয়। ধাক্কা দিয়ে ফেলে দেবো